চরিত্র। আমাদের প্রত্যেকটা মানুষদের কি উত্তম চরিত্রের অধিকারী হয় কেবলমাত্র দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইজান চরিত্র নিয়ে আলোচনা করা হবে। এরপরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রেখে গেলেন কি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায়া দেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। বলেন আল্লাহু আকবার। মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কি রেখে গেলেন? আমরা তো পথভ্রষ্ট হইয়া যাইতে পারি, আমরা তো গোমরাহ হইয়া যাইতে পারি, আমরা তো জাহান্নামী হয়ে যাইতে পারি, আমরা তো এরকম জান্নাতি নাও হইতে পারি। তাহলে কিসের জন্য কি রেখে গেলেন? আল্লাহর নবী দুইটা জিনিস রেখে গেছেন। কয়টা জিনিস রেখে গেছেন? আরো জোরে বলেন কয়টা জিনিস? এই দুইটা জিনিসের কথা বলি, আলোচনা কি জানবো। দেখেন ভাইজান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফিতনার জামানায় যদি কোন বান্দা বান্দি দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরে, কি করে ধরে? আওয়াজ দেন, কি করে ধরে? দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরে। আঁকড়াইয়া ধরবে কিভাবে? এর একটু ব্যাখ্যা করা দরকার। আঁকড়াইয়া ধরতে হবে মারির দাঁত দিয়া। কি দিয়া বলেন? সামনের দাঁত দিয়া যদি একটা কিছু কি করে কামড় দিয়া রাখা হয়, তাহলে কিন্তু টান দিলে তাহলে দাঁত পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে যদি পক্ষান্তরে যদি এই সুন্নাতটা এই দুইটা জিনিসকে যদি তোমরা মারির দাঁত দিয়া আঁকড়াইয়া ধরতে পারো, বলেন তো এই মারির দাঁত দিয়া যদি একটা চাবাইয়া ধরা হয়, তাহলে কোনোদিনও কি কেউ টান দেবে ছেড়বে নাকি? আমার দান ছেড়বে নাকি? এজন্য আমাদেরকে আঁকড়াইয়া ধরতে হবে। এই মারির দাঁতের মাধ্যমে ভালো করে শক্ত করে ধরতে হবে। আর যদি ধরতে পারে রে, তাহলে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিলেন যে কোনোদিনও তোমরা পথভ্রষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। পথভ্রষ্ট যদি না হইতে চাও, যদি তুমি হেদায়েতের পথে থাকতে চাও, তাহলে কয়টা জিনিসকে আঁকড়াইয়া ধরতে হবে? আরো জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বরে হলো কিতাবাল্লাহ, এক নম্বরে হলো আল্লাহর কিতাব কোরআন। আওয়াজ দিয়ে বলেন কি? কোরআন। এই কোরআনের ভিতরে যা আদেশ আছে, যা নিষেধ আছে, ওগুলোকে আমাদের মানা লাগবে কি লাগবে না? এরপরে হলো দুই নম্বরে হলো সুন্নাত রাসূলি। দুই নম্বর